সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধানমন্ত্রী জিয়াউর রহমান কিভাবে সংবিধানকে অবজ্ঞা করেছিলেন, যুদ্ধ অপরাধীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন তার বর্ণনা দেন। বলেন, ২১ বছর মানুষের ভোগান্তির পর আওয়ামী লীগের আমলে যা উন্নয়ন হয়েছিল তাও নষ্ট হয় খালেদা জিয়ার আমলে। বিএনপি ক্ষমতায় থাকতে দুর্নীতিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। হাওয়া ভবন খুলে কোনো ব্যবসায়ী শান্তিতে ব্যবসা করতে পারে নাই। এক ভাগ হাওয়া ভবনে দিতে হবে, আর এক ভাগ ওই বিএনপি নেত্রীকে দিতে হবে প্রাইম মিনিস্টার অফিসে। ওই ভাগ না দিয়ে, কমিশন না দিয়ে কারো এদেশে ব্যবসা বাণিজ্য, চাকরি, প্রমোশন কিছু পাওয়ার ক্ষমতা ছিল না। বর্তমানে অবরোধ দিয়ে মানুষ হত্যার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ইসলামের কথা বলে তারা রাজনীতি করলেও ইজতেমার সময়ও তারা অবরোধ উঠায়নি। উনি এমনই আন্দোলন করছেন, আর এদিকে জামাতে ইসলামী ইসলাম নাম লাগিয়ে ইসলামের নামে রাজনীতি করে। উনিও নাকি ইসলামের ধ্বজা ধরে থাকেন। তাহলে ইসলামের প্রতি এত দরদ, আর এই যে বিশ্বব্যাপী মুসল্লিরা আসলেন, ওনার অবরোধ উনি বাদ দিতে পারলেন না। উনি অবরোধ করেই গেলেন, কিন্তু তার মধ্যেও মুসল্লিদের আশা তো ঠেকাতে পারে নাই। জামায়াত নির্বাচনে আসতে পারবে না জেনেই বিএনপিও আসেনি, এমন অভিযোগ আবারও করেন শেখ হাসিনা। আমাদের পার্লামেন্টের মাননীয় স্পিকার, তিনি কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। সংসদ সদস্য সাবের হোসেন আইপিইউর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আজকে আমাদের নির্বাচন, এই নির্বাচন যদি আন্তর্জাতিক স্বীকৃতি না পেত, এই নির্বাচন যদি বৈধ না হয়, তাহলে নিশ্চয়ই বিশ্বের এতগুলি পার্লামেন্টের ভোট বাংলাদেশ পেত না। জনগণের শান্তি নিরাপত্তা রক্ষায় সরকার কঠোর হবে জানিয়ে সেক্ষেত্রে জনগণেরও সহায়তা চান আওয়ামী লীগ সভানেত্রী। আমি বিএনপি নেত্রীকে স্পষ্ট একটা কথা বলতে চাই, নির্বাচন করেন নাই, এটা আপনার রাজনৈতিক সিদ্ধান্ত। যে কোনো একজন রাজনৈতিক নেতা যদি কখনো ভুল সিদ্ধান্ত নেয়, সেই ভুলের খেসারত তার নিজেকেই দিতে হয়, তার দলকে দিতে হয়। কাজে আপনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন, আপনার দল খেসারত দেবে। বাংলার মানুষের উপর অত্যাচার করবেন কেন? বাংলার মানুষকে কেন হত্যা করবেন? তাদের উপরে কেন এই জুলুম অত্যাচার করবেন? বাংলাদেশের মানুষের জীবন মান রক্ষার জন্য, তাদের সম্পদ রক্ষার জন্য, তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য যা যা করণীয় আমরা তাই করব। এখানে কেউ কোনো বাধা দিতে পারবেন না। দেশের উন্নয়ন এবং যুদ্ধাপরাধীদের বিচার চলবে, আবারও প্রত্যয় জানান বঙ্গবন্ধু কন্যা। এই এক বছরে অর্থনৈতিকভাবে সাজিদ রমেল, ২১ টেলিভিশন, ঢাকা। বিশ্বসভায় বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।